বইমেলার সবচেয়ে প্রাণচাঞ্চল্য এখানে। প্রায় সারা বছর জুড়ে চার দেয়ালে বন্দি এসব কচি প্রাণ শিশু চত্বরে বটমেলায় যেন নতুন করে খুঁজে পায় নিষ্পাপ শৈশব। ইকরিমিকরি বই ভালোবাসে, ছোট্ট রয়্যাল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ ও সবজি খেতে। প্রকৃতি আর গাছপালা তার খুব প্রিয়। ছোট্ট শিয়াল শিকু বেশ বিজ্ঞান মনস্ক। সিসিমপুরের এসব মিষ্টি পাপেটগুলোর পছন্দ অপছন্দের সঙ্গে মিল খুঁজে পায় মেলায় আসা শিশুরা। এই যুগে শিশুরা মোবাইল ফোন আর ভিডিও গেমসে ব্যস্ত থাকে বলে চলমান আক্ষেপ ভুল প্রমাণ হয়ে যায় এখানে এলে। খেলতে ভালো লাগে আর মজা করতে ভালো লাগে। টুকটুকি, হালুম, ইকরি, শুক্কু আর বই কিনতে আসলাম। সিসিমপুরের খেলা দেখতে এসেছি, বই কিনতে এসেছি। হালুম হলুদের জন্য। 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর, মনের মতো বই খোঁজার সুযোগ। My favorite book is Elsa Anna, Moana, Cinderella and Snow White. So I will buy all of these books today. এখানে কোনো কমতি নেই, এখানে সবই ভালো আছে। আমি ইংলিশগুলো খুঁজছি আসলে, যেটা ভালো লাগে বলুন। গল্পের বই, তারপর ভূতের বই, ড্রয়িংয়ের বই আর কার্টুনের বই আর হলো গল্পের বই অনেক পছন্দ। সচেতন অভিভাবকদের চাওয়া অবশ্য সুদূর প্রসারী। সন্তানের বই প্রেম, ভাষা প্রেম বাড়ানো, সেই সঙ্গে ডিভাইস নির্ভরতা কমানো। ও আসলে ওই সিসিমপুর দেখতে আসছে এবং এই নামগুলো সে বলতে পারে আর কি। বইমেলা দেখার পরে ওদের একটু আগ্রহ হয় বাংলা বই পড়ার প্রতি। ছেলে ইউটিউবে গেমস বা রাইমস দেখার থেকে চাই যে বাবা মা গল্প পড়ে শোনাক বা গল্প বলুক। ডিভাইসে তো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। শেষ কদিনের বৃষ্টিতে বইয়ের যেমন ক্ষতি হলো, বিক্রিও ছিল কম। বাড়তি দুটি দিন পেয়ে স্বস্তিতে বিক্রেতারা। আমাদের ম্যাক্সিমাম নতুন বইগুলোই সোল্ড আউট। তার মধ্যে যেমন কিনবো যা দরকার, টুকটুকিউ, চেরাগের দত্ত, সিসিমপুর কমিক্স। রাত্রে 8টা বাজে বলার পরে তো অনেকেই জানতে পারে নাই যে আজকে মেলা আরো বর্ধিত সময় 2 দিন বাড়ানো হয়েছে। ছুটির অন্যান্য দিনগুলো নিয়মেই চলবে বাড়তি সময়ের বইমেলা, যার সমাপ্তি শনিবার রাত 9টায়। গতকালকে আসছিলাম, যখন যাওয়ার সময় মনটা খুব খারাপ ছিল। সকলে যখনই শুনলাম যে বইমেলার দিনটা খুব ভালো লাগলো। লাভ হলো, কারণ আমি এতদিন আসি নাই। আজকে আমার বাবা ছিল না, বাবা আসার পর তো আমরা চান্স পেলাম আসার। সঙ্গত কারণে আমি মনে করি যে এই 2 দিন যে বাড়িয়েছে, এই বাড়ানোটা আসলে খুব যুক্তিসঙ্গত হয়েছে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।